হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আহ, আপনারা কিভাবে রাশিয়া থেকে ইউরোপে আসলে যেতে পারেন বা কিভাবে যাওয়া পসিবল রাশিয়া থেকে, সেটার বিষয়ে কিছু কথা বলবো। অনেকজনেই আমাকে বলে যে ভাইয়া, রাশিয়া তো আছেন, রাশিয়া থেকে আমরা কিভাবে ইউরোপে যেতে পারি বা বিভিন্ন সেনজেনভুক্ত দেশে যাওয়া যাবে। তো প্রথম প্রশ্ন হলো যে আপনি রাশিয়াতে আসার পর ইউরোপে কি যাওয়া যায় কিনা। হ্যাঁ, এটার উত্তর হলো হ্যাঁ, যাওয়া যায়, অবশ্যই যাওয়া যাবে। কারণ আপনি এই দেশে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে আপনি যে কোনো দেশে ভিজিট করতে যাইতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। তবে বর্তমানে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এর জন্য ভিসাটা আসলে একটু কঠিন হয়ে পড়ছে। যে ভিসা দিতেছে না, ওরা খুবই রিফিউজ করে দিতেছে, বা অনেকজন দাঁড়াইলে কয়েকজন ভিসা পায়, আবার কয়েকজন পাইতেছে। সে হলো ভিসা, অনেক ভিসাই রিফিউজ করে দিতেছে। সেজন্য আপনাকে কি করতে হবে, যদি যাওয়ার মূলত ইচ্ছা থাকে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনার বেশ কিছু কান্ট্রি ট্রাভেল করতে হবে। যেমন পাশের দেশ উজবেকিস্তান আছে, তাজিকিস্তান আছে, কাজাকিস্তান আছে, আজারবাইজান আছে, বেলারুশ আছে। এগুলো যদি ভিজিট করে আসতে পারেন, তখন আপনার পাসপোর্টের হাইটটা একটু বেড়ে যাবে। তখন যখন এখান থেকে ইউরোপে দাঁড়াবেন, তখন কিন্তু অটোমেটিকলি বুঝে নেবে ওরা যে প্রকৃত একজন ট্রাভেলার হয়েছেন দেখেই আপনাকে আশেপাশের দেশগুলো ভিজিট করছেন, এখন ইউরোপের একটা দেশে ভিজিট করতে যাইতেছেন। এখান থেকে তুর্কির ভিসাটা খুব সহজে হয়ে যায়। যদি এখান থেকে তুর্কি করতে পারেন, তাহলে কিন্তু ভিসা পাওয়াটা খুব ইজিলি হয়ে যাবে, ভিসাটা হয়ে যেতে পারে। তুর্কি থেকে ঘুরে আসলেন, তখন আপনার পাশের দেশে গ্রিস আছে, বা এই পাশে ইস্তোনিয়া আছে, লাটভিয়া আছে, লিথুয়ানিয়া আছে, এগুলোতে দাঁড়িয়ে যেতে পারে, দাঁড়ানো যাবে। এগুলো আছে, বা আপনাদের বাংলা পাসপোর্ট দেখলে নিবে, এগুলোতে দাঁড়িয়ে যদি যান, তাহলে ভিসা হওয়ার পসিবিলিটি আছে আর কি। খুব আহামরি যে তা কিন্তু আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে। ভিজিট ছাড়া কিন্তু আপনি ভিসা পাবেন না। ফ্রেশ পাসপোর্টে ভিসা ওরা দিবে না, কারণ একটা টুরিস্ট। হ্যাঁ, আরো বিভিন্ন ওয়ে আছে যাইতে পারেন। যেমন আপনার কোর্স শেষ হয়ে গেছে, এখন আপনি এই স্টুডেন্ট ভিসায় যাবেন। স্টুডেন্ট ভিসায় আপনাকে এখানে ব্যাচেলার্স চাইছেন, এখন মাস্টার্স করতে ইউরোপে যে কোনো একটা দেশে যাবেন, হ্যাঁ যেতে পারবেন, সমস্যা নেই। ভিসা স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট বিষয়ে যদি যান, তাহলে এটা সহজ আরো বেশি। তাছাড়া আমাদের বেশ কিছু ফ্রেন্ড গেছে এখান থেকে, বা আমিও ট্রাই করতেছি কিছুদিনের মধ্যে। তারা বলছেন যে আমি এখান থেকে বেশ কিছু দেশ ভিজিট করা শুরু করছি। আমার আগে 6টা দেশ ভিজিট ছিল, এখন বর্তমানে উজবেকিস্তান যাব, কাজাকিস্তান যাব, তাজিকিস্তান যাব, এরপর আসা তুর্কিতে দাঁড়াবো। তুর্কির বিষয়টা হয়ে গেলে তারপরে এখান থেকে আশা রাখি একটা ভালো একটা দেশ দাঁড়াবো। একটা দেশে থাকলে তো প্রায় অনেক দেশে যাওয়া যায়। তো যারা প্রশ্ন করছিলেন যে ইউরোপ থেকে আদৌ কি, রাশিয়া থেকে ইউরোপ আদৌ কি যাওয়া যায় কিনা, হ্যাঁ যাওয়া যায়। আপনাকে পাসপোর্টটা একটু হারি করতে হবে, হারি করলে অবশ্যই আপনি ভিসা পাবেন। চেষ্টা করতে হবে, চেষ্টা যদি না করেন, আপনাকে তো আর কেউ আইসা আসলে ভিসা দিবে না। এখানে আপনাকে নিজেই ভিসা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সবকিছু সম্ভব, চেষ্টা যদি না করেন কোনো কিছুই সম্ভব না। রাশিয়া ভালো, রাশিয়ার পরিবেশ বা ওয়েদার সবকিছুই ভালো। আপনার খাওয়া থাকা মোটামুটি অনেক কম খরচে করা যায়। এখান থেকে যদি যাইতে চান যাইতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। নতুন ভিডিও করি, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ব্লগ ভিডিও আসলে কোনোদিন ক্যামেরার সামনে কথাই বলি নাই। রাশিয়াতে আসার পর কেন জানি মনে হলো যে কিছু ভিডিও করা শুরু করি, এর জন্য মূলত ভিডিও করা। যাই হোক, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।